আপন রক্তের আত্মীয় হওয়ার পরও তাকে ত্যাগ করা যায় আল্লাহর জন্য। নবী ইব্রাহিম বাপ ছেড়েছেন আল্লাহর জন্য, নবী লূত স্ত্রী ছেড়েছেন আল্লাহর জন্য, নবী নূহ পুত্র ছেড়েছেন আল্লাহর জন্য। আমার রাসূলকে আপন চাচাদেরকেও ত্যাগ করতে হয়েছে আল্লাহর জন্য। কি বুঝলেন? আল্লাহর জন্য সব ছাড়া যায়, কোনো কিছুর জন্য আল্লাহকে ছাড়া যায় না। ফতোয়া শামীর নাম শুনেছেন আপনারা? ফতোয়া শামী কিতাব খুলে দেখেন, স্পষ্টভাবে এই ফতোয়া লেখা আছে, লাউ আন্না ইমরাআতান সুবিয়াত বিল মাশরিক ওয়াজাবা আলা আহলিল মাগরিব আন ইউখাল্লিসুহা। একজন মাত্র নারী যদি পৃথিবীর পূর্ব প্রান্তে বন্দী হয় কাফেরদের হাতে, পশ্চিমা বিশ্বে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতেও যত মুসলমান থাকে তাদের জন্য এই মুসলিম নারীকে কাফেরদের হাত থেকে উদ্ধার করা ফরজ দায়িত্ব হয়ে যায়। তাহলে একজন নারী, যদিও সে দেশের না, যদিও সে রক্তের না, হয়তো জীবনে কোনোদিন তাকে দেখেই নাই, কিন্তু সে ঈমানের বোন, সে ইসলামের বোন। আরে সে আল্লাহ এবং তার রাসূলে বিশ্বাসী, উভয়ের রব একজন, রাসূল একজন, উভয়ের কিবলা একটা, উভয়ের ধর্মগ্রন্থ একটা। তার হক এত বেশি অবধারিত হয়ে যায় যে তার জন্য পশ্চিম থেকে পূর্বে ছুটে আসাও অবধারিত দায়িত্ব হয়ে যায়। যেমন এই যে আল আকসা দখল করে রেখেছে ইহুদিরা, কোন মুসলমান যদি এই 2023-এ এসে দাবি করে এটা প্যালেস্টাইনের অভ্যন্তরীণ ব্যাপার, এটা ইসরায়েলের অভ্যন্তরীণ ব্যাপার, এটা নিয়ে আমাদের বলার কি আছে? এটা নিয়ে আমাদের কোনো সে নাই, কোনো ওপিনিয়ন নাই, কোনো অভিযোগ নাই, তাহলে পৃথিবীর সব হুজুর না শুধু সব মুমিন বলতে বাধ্য, আসলে তোর ভেতরে খাঁটি ঈমানই না। কারণ স্পষ্ট ফতোয়া, কোনো একটা জায়গাকে যদি মসজিদ বানানো হয়, কিয়ামত পর্যন্ত ওই জায়গার মাটি থেকে নিয়ে আসমান পর্যন্ত পুরো এরিয়াটা আল্লাহর তালিকায় মসজিদ হিসাবেই অন্তর্ভুক্ত হয়ে যায়। এখন যদি তার ভেতরে কেউ এনে মূর্তি ঢুকায় তবুও মন্দির হয় না, মসজিদ মসজিদই থেকে যায়। কাবার মধ্যেও তো 360টা মূর্তি ঢুকেছিল, তাই বলে কাবা কোনো গির্জা হয়ে যায় নাই, কাবা কোনো প্যাগোডা হয়ে যায় নাই, কাবা কোনো মন্দির হয়ে যায় নাই। কাবা কাবাই ছিল, কাবা আল্লাহর ঘরে ছিল। আরে বাবরি মসজিদকেও তো ভেঙে রাম মন্দির বানানো হয়েছে। এই চলতি ডিসেম্বর, যে ডিসেম্বরের 16 তারিখ আমি আপনাদের সামনে কথা বলছি, এই ডিসেম্বরের শেষ দশকে সেটা উদ্বোধন করবে বলে বিজেপি সরকার জানিয়ে দিয়েছে। তাতে কি? আরে যতই রাম মন্দির বানাক না কেন, সর্বসম্মত ফতোয়া এটাই, কিয়ামত পর্যন্ত সেটা মসজিদ মসজিদই থাকবে এবং সেটাকে মসজিদের মর্যাদা ফিরিয়ে দেওয়া দুনিয়ার সকল মুসলমানের জন্য ফরজ দায়িত্ব হয়ে যাবে। এমনকি শুধু মসজিদই না, 1 ইঞ্চি ভূমি, যেই ভূমিতে একবার ইসলাম প্রতিষ্ঠিত হয়েছিল, এমন 1 ইঞ্চি ভূমিও হলে চলে যায়, সেটাকে পুনরায় কাফেরদের হাত থেকে উদ্ধার করা, ইসলামের রঙে, কোরআনের রঙে রঙিন করা, দুনিয়ার মুসলমানদের জন্য ধাপে 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 বুঝেন, প্রথম ওই অঞ্চলের মুসলমান, তারা না পড়লে তাদের পার্শ্ববর্তী মুসলমান, তারা না পড়লে তাদের পার্শ্ববর্তী মুসলমান, এভাবে ধাপে ধাপে গোটা দুনিয়ার সমস্ত মুসলমানের উপর ফরজে আইন হয়ে যায়। এজন্যই স্বীকৃত ফতোয়া, যেদিন স্পেন হাতছাড়া হয়েছে, আমাদের জানেন তো ইতিহাস, স্পেন কয়েকশো বছর মুসলমানদের ছিল কিনা? যেদিন স্পেন হাতছাড়া হয়েছে আমাদের, এমনকি স্পেনের বহু মসজিদ আজও পর্যন্ত মসজিদের মর্যাদা পায় নাই, এগুলোতে নামাজও নিষিদ্ধ করে রাখা হয়েছে। কর্ডোভার সেই জামে মসজিদ ইতিহাসের পাতায় পাতায় যার নাম আসে, আজও কাঁদছে, কারণ তাকে আল্লাহর ঘরের মর্যাদা আজও ফিরিয়ে দেওয়া হয় নাই। তো এই রকম 1 ইঞ্চি জমিনও যদি কাফেরদের দখলে চলে যায়, সেটাকে পুনরায় ইসলামী মর্যাদা ফিরিয়ে দেওয়ার আগে দুনিয়ার মুসলমানদের কাছ থেকে দায়িত্বের হক যায় না। এ কারণেই ইসরায়েল ফিলিস্তিনের যুদ্ধেও অনেকে দাবি করে না সমাধান হলো দ্বিরাষ্ট্র তত্ত্ব মেনে নেওয়া, ইসরায়েল এক রাষ্ট্র মাইনা নাও, ফিলিস্তিন এক রাষ্ট্র মাইনা নাও, যুদ্ধ নয় শান্তি চাও, সমাধান হয়ে গেল। হ্যাঁ, এটা আবেগের কথা হতে পারে, এটা পশ্চিমের কথা হতে পারে, এটা দুনিয়ার কাফের মুশরিকদের কথা হতে পারে, এটা কোরআনের কথা না, এটা হাদিসের কথা না, এটা ফতোয়ার কথা না, এটা ওলামায়ে উম্মতের কথা না, বরং ওলামায়ে উম্মতের কথা এটাই, যেই জায়গায় ইসলামের ছিল সেটা কিয়ামত পর্যন্ত ইসলামেরই থাকবে। আরে আমার ঘর যদি তুমি দখল করো, যতই ক্ষমতা খাটাও না কেন, আমার ঘর আমারই থাকবে। তুমি যতই মিষ্টি কথা বলো না কেন, যতদিন পর্যন্ত তোমার দখলদারি উচ্ছেদ না হবে, আমি তোমাকে ক্ষমা করব না, আমি আমার হক ছাড়বো না। সুতরাং যত বছর 75 ইয়ার্স হয়েছে, তাতে কি 100 বছরও যদি হয়, তবুও ফিলিস্তিন মুসলমানদের ছিল, মুসলমানদেরই থাকবে। ইসরায়েল নামক কোন জারজ রাষ্ট্র সেখানে মেনে নেওয়া যাবে না কিয়ামত পর্যন্ত সময়ের জন্য। ভালোবাসা হবে কার জন্য? ঘৃণাও হবে কার জন্য?
এ কারণেই আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি দেখেন। রাসূল তো রাজনীতি করেন নাই নাকি? করেছেন। মক্কা থেকে যখন মদিনায় গিয়েছেন, রাসূলের রাজনীতির বরকত দেখেন। আল্লাহ নবীর রাজনীতির বড় একটা সফলতা বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করা। আজকালকার যুগের রাজনীতির মর্ম তো হয়ে গেছে উল্টা, ঐক্যবদ্ধ জাতিকে ভাগ 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 করতে করতে যত পারো বিভক্ত করা। কিন্তু নবীর ইতিহাস পড়ে দেখেন, নবীর রাজনৈতিক বড় একটা সফলতা শতদা বিভক্ত জাতিকে এক প্ল্যাটফর্মে নিয়ে আসা। ইতিহাস পড়েন, নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, এর আগে 1 বছর 2 বছর না, 1 যুগ 2 যুগ না, শত শত বছর ধরে মদিনার প্রধানতম 2টা গোত্র, একটার নাম আউস, একটার নাম খাজরাজ। নামগুলো মনে রাখেন, একটার নাম আউস, একটার নাম আউস আর একটার নাম খাজরাজ। এই 2টা গোত্রের মধ্যে শত শত বছর ধরে যুদ্ধ চলে আসছিল, লড়াই চলে আসছিল। কেউ মিটাতে পারে নাই যুদ্ধ। কোন রকম চুক্তি করলেও বেশি দিন থাকতো না, কয়েকদিনের মাথায় আবার যুদ্ধ লেগে যেত। কিন্তু আমার নবী মক্কা থেকে যখন মদিনায় চলে গেলেন, হিজরত করলেন, তখন শুধু যুদ্ধ বন্ধ হয় নাই রে ভাই, শুধু শান্তি প্রতিষ্ঠিত হয় নাই, একজন আরেকজনের এতটা আপন হয়ে গেছে, নিজের মায়ের পেটের ভাই যত আপন তার চাইতেও বেশি আপন। কারণ নবী মুমিনদেরকে উদাহরণ দিয়েছেন এক পরিবারের সাথে না, নবী মুমিনদেরকে উদাহরণ দিয়েছেন এক শরীরের সাথে, এক দেহের সাথে। কাজাসাদিন ওয়াহিদ, এক দেহ মানে কি? যদি মাথায় ব্যথা হয়, ব্যথা খালি মাথায় থাকে না, পুরো গায়ে ছড়িয়ে যায়। ব্যথা যদি পেটে হয়, খালি পেটে থাকে না, গোটা গায়ে ছড়িয়ে যায়। এমনকি একটা দাঁতেও যদি ব্যথা হয়, শুধু মুখে সীমাবদ্ধ থাকে না, পুরো শরীরে ছড়িয়ে যায়। তো একজন মুসলমানের উপর যদি আঘাত আসে, একজন মুসলমান যদি কষ্টে থাকে, তাহলে এটা শুধু তার একার উপর, শুধু তার এলাকার উপর, শুধু তার জেলার উপর, শুধু তার বিভাগের উপর, শুধু তার দেশের উপর আঘাত হয় না, বরঞ্চ এটা গোটা দুনিয়ার মুসলমানদের কলিজায় আঘাত হয়। এ কারণে মুসলমানদের আসল উৎসব তো হবে সেদিন, মুসলমানদের ব্যাপক বিজয় তো আসবে সেদিন, যেদিন পৃথিবীতে একজন মুসলমান আর মাজলুম হবে না কাফেরদের হাতে, একজন নারীও আর ধর্ষিত হবে না, না উইঘুরে, না মালিতে, না সোমালিয়ায়। যেদিন একজন মুজাহিদের বুক থেকে রক্ত ঝরবে না, একজন শিশুকেও নির্মমভাবে বুলেটের আঘাতে তার দেহকে ঝাঁঝরা করে দেওয়া হবে না, একটা মসজিদও কাফেরদের দখলদারিত্বের অধীনে থাকবে না, একটা মাদ্রাসাও ওদের জুলুমের শিকার হবে না। সেদিন হবে মুসলমানদের আসল খুশির দিন, আসল উৎসবের দিন, আসল বিজয়ের দিন। এর আগ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে হবেই হবে। এমনকি যদি এমন হয়, ধরেন আফগানিস্তান, তারা সবাই সুখে আছে যে যুদ্ধ তো বন্ধ হয়েছে, কিন্তু ফতোয়ার কিতাব খোলেন, মাসালা এটাই লেখা পাবেন, তাদের জন্য দায়িত্ব থাকবে কাঁধে অর্পিত, যতদিন না দুনিয়ার সব মুসলমানের মুখে হাসি ফুটবে, সব দেশের যুদ্ধ বন্ধ হবে, ইসলামের পূর্ণ মর্যাদা প্রতিষ্ঠিত হবে, ততদিন পর্যন্ত তাদের কাঁধেও ফরজ দায়িত্ব থেকেই যাবে। তাহলে মহাব্বত কার জন্য? ঘৃণাও কার জন্য? মহাব্বত যদি আল্লাহর জন্য হয়, এবার আমাকে বলেন 180 কোটি মুসলমান কিভাবে লাঞ্ছিত হয় মাত্র 1 কোটি ইহুদির হাতে? ইহুদের সংখ্যা কত? 1 কোটির কিছু বেশি আছে, সব মিলিয়ে তো 2 কোটির কম আছে। কিন্তু মুসলমানের সংখ্যা কত? 180 কোটি প্লাস। তো 180 কোটি মুসলমান মাইর খায় 1 কোটি ইহুদির হাতে। আবার বলে আমরা দুর্বল, আমরা অক্ষম, আমরা অসহায় বটে। এর চাইতে হাস্যকর বিষয় কি হয়? গোটা দুনিয়ার ইতিহাস বাদ দেন, বাংলার জমিনে নাস্তিক কয়জন আর আস্তিক কয়জন? বাংলার জমিনে মুসলমান বেশি না কাফের বেশি? আস্তিক বেশি না নাস্তিক বেশি? আরে এই দেশে মুসলমান গুনলে 13-14 কোটি প্লাস হবে না? নিঃসন্দেহে হবে। কিন্তু নাস্তিক গুনলে কত? 1 লাখ হবে? আমার মনে হয় না 1 লাখ হবে। এর মধ্যে আবার ধান্দাবাজির নাস্তিক বেশি, রিয়াল নাস্তিক, আদর্শিক নাস্তিক তো অনেক কম। কিন্তু দেখেন এই দেশের মধ্যেও বড় গলায় মাস্তানি করে কারা? এই দেশের মধ্যেও প্রকাশ্যে নিজেদের কথাগুলো বলে কারা? আরে এত মুসলমান থাকার পরও আলেম ওলামারা সব সময় কোরআনের কথাগুলো স্বাধীনভাবে বলতে পারে না, কিন্তু নাস্তিকরা তো ওদের কথাগুলো ঠিকই স্বাধীনভাবে বলে যায়। এমন কি যেই দেশে মুসলমান এত বেশি, দরকার তো ছিল সেই দেশে ইসলামই থাকবে প্রতিটা সেক্টরে সেক্টরে, প্রতিটা পরতে পরতে। কারণ ইসলাম কিসের ধর্ম? অশান্তির নাকি? কিসের? শান্তির। তাহলে ইসলাম যেখানে যাবে কি নিয়ে যাবে?
শান্তি নিয়েই যাবে। যেখান থেকে ইসলাম মাইনাস হবে ওখান থেকে খালি ইসলাম মাইনাস হবে না, সাথে শান্তিও মাইনাস হবে। শান্তির মালিক কে? ইসরায়েল শান্তির মালিক না, আমেরিকা শান্তির মালিক না, ইউনাইটেড নেশন শান্তির মালিক না। শান্তির মালিক একজনই, নাম তার। আল্লাহকে রাজি করলে কেউ অশান্তিতে থাকে না, আল্লাহকে নারাজ করলে কেউ শান্তিতে থাকতে পারে না। তো এখন দরকার তো ছিল মুসলমানের প্রতিটা ক্ষেত্রেই ইসলাম থাকবে। রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, বিচার আচার বলেন, শিক্ষা দীক্ষা বলেন, আইন কানুন বলেন, সভ্যতা বলেন, সংস্কৃতি বলেন, কিন্তু ইসলাম আছে কোথায়? শুধু মসজিদে, শুধু মাদ্রাসায়, শুধু মাহফিলে, শুধু মার্কাজে, শুধু খানকায়। অধিকাংশ জায়গায় তো ইসলাম নাই, ইসলামের কথা বলারও সুযোগ নাই। এমনকি সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশে শিক্ষা ব্যবস্থা যখন প্রণয়ন করা হয় সেটাও কোরআনের মডেলকে সামনে রেখে, হাদিসের মডেলকে সামনে রেখে, নবী আর সাহাবীদের আদর্শকে সামনে রেখে প্রণয়ন করা হয় না, বরং কাফের মুশরিকদের আদর্শকে সামনে রেখে প্রণয়ন করা হয়। যার কারণে ঘ্যাঙর ঘ্যাঙর ব্যাঙের লাফ তো ঠিকই শেখে, ঝিঙ্গালালা ঝিঙ্গালালা তো ঠিকই শেখে, কিন্তু সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শেখে না, সহি শুদ্ধ আকীদার সবক শেখে না। আরে গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলে তাওহীদের প্রকার কি, ঈমান ভঙ্গের কারণ কি, এই বেসিক সবকগুলোই বলতে পারে না। এত শিক্ষিত হয়ে হবে কি যদি ইসলামই না জানে? আরে শিক্ষিত তো আবু জাহালও ছিল না? ইসলাম আসার আগে ওর নাম ছিল আবুল হাকাম। ওরা সবাই চিনত আবুল হাকাম নামে। আবুল হাকাম মানে মহাজ্ঞানী, আবুল হাকাম মানে, আর আবু জাহাল মানে মহামূর্খ। তো নাম আবার উল্টে গেল কেমনে? ইসলাম আসার আগে যে মহাজ্ঞানী, ইসলাম আসার পর সে মহামূর্খ। ইসলামে তো নাম বিকৃত করতে বলে নাই আমাদেরকে, যে নাম একটা নাম পাল্টে দাও আরেকটা। নাম বিকৃত হয় নাই, বাস্তবতা উন্মোচিত হয়েছে। নবী আমাদেরকে বুঝিয়েছেন, শোনো, যেই জ্ঞান দিয়ে আল্লাহ চেনা যায় না, যেই জ্ঞান দিয়ে রাসূল চেনা যায় না, যেই জ্ঞান দিয়ে শরীয়ত বোঝা যায় না, যেই জ্ঞান দিয়ে হক বাতিল আলাদা করা যায় না, মুসলমানের নজরে, ইসলামের নজরে সেটা কোনো জ্ঞানই না। জ্ঞান তো সেটা যা দিয়ে আল্লাহ চেনা যায়, রাসূল চেনা যায়, হক বাতিল আলাদা করা যায়, হালাল হারাম বোঝা যায়, প্রতিটা বিষয়ে আল্লাহ তাআলা সন্তুষ্টি হাসিলের পথে চলা যায়, সেটাকেই জ্ঞান বলে। বাকিগুলো কোনো জ্ঞানের ক্যাটাগরিতেই পড়ে না। মূলটা থাকার পরে শাখা থাকলে দাম আছে, শিকড় আছে, এখন ডালপালা যত বাড়ুক দাম আছে, কিন্তু মূলই যার নাই, ডালপালা যতই থাকে না কেন লাভ নাই। ওর মাথায় যতই পানি ঢালেন না কেন সে মরবেই মরবে, ওর মরণকে কেউই ঠেকিয়ে রাখতে পারবে না। তো এখন দেখেন, সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশেই ইসলামের যদি এই করুণ হালত হয়, ইসলামকে চাপাতে 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 ধীরে ধীরে একেবারে সংকীর্ণ করে ছাড়ে, কাফের দেশে যে মুসলমানরা থাকে তাদের পরিণতি কেমন হবে? অথচ আল্লাহর ওয়াদা পূর্ণাঙ্গ ইসলামের সাথে। কোরআন খোলেন, আল্লাহ যে মুমিনদেরকে বলেছেন, ওয়ালা তাহিনু, মনোবল হারাবানা, ওয়ালা তাহজানু, দুঃখ করবা না, ওয়া আনতুমুল আলাউন, তোমরাই হবা বিজয়ী, তোমরাই হবা সুপার পাওয়ার। শর্ত কিন্তু দিয়ে দিয়েছেন, শর্ত পেলে ফলাফল পাবা, শর্ত নাই ফলাফলও নাই। শর্ত কি? ইন কুনতুম মুমিনিন, যদি খাঁটি মুমিন হতে পারো। কিন্তু আমাদের মুমিন তো 20%, 30%, 100% তো হয় নাই। এখন রান্নাও যদি করেন, সবই দিছেন, খালি লবণটা দেন নাই, সবই দিছেন, খালি মরিচটা দেন নাই, সবই দিছেন, খালি মৌলিক একটা জিনিস দেন নাই। রান্না কিন্তু হবে, খাওয়া যাবে না, স্বাদ আসবে না। তা আমাদের ইসলামে যদি এমন হয় 80% জিনিস আছে, 20% নাই, তবুও তো আল্লাহর ওয়াদা, আল্লাহর নুসরত, আল্লাহর বরকত, আল্লাহর রহমত পাওয়া যাবে না। সেখানে হালত এমন আছে, সব মিলিয়ে 20%, 80%-এর খবরই নাই। বাস্তব না অবাস্তব? তো মুসলমান যদি চায় দুনিয়ার বুকে ঘুরে দাঁড়াতে, প্রধানতম শর্ত হলো আল্লাহর জন্য ভালোবাসার এই বিরল এবং উপেক্ষিত আমল অর্জন করতে হবে। আল্লাহর জন্য ভালোবাসা হবে, দেশের জন্য শুধু না। দেশের জন্য না মানে কি? ধরেন এই দেশে, বাংলাদেশেই জন্ম নিয়েছে একটা নাস্তিক, বা রাসূলের জামানায় ফেরেন মক্কা, যেই মক্কায় নবী থাকে সেই মক্কায় আবু জাহাল থাকে, নাকি অন্য কোনো মক্কায় থাকে? আচ্ছা, এখন সে মক্কার বাসিন্দা বলেই তাকে ভালোবাসতে হবে। আর বেলাল যেহেতু আফ্রিকার লোক, মক্কার না, মদিনারও না, কোন দেশের? আফ্রিকার, হাবাসার লোক, বেলাল হাবশি, সুতরাং তারে ঘৃণা করতে হবে। নবী কি আমাদেরকে এটা শিখিয়েছেন? নাকি নবী শিখিয়েছেন ঈমানের বন্ধনে যে আবদ্ধ হবে, ওর গায়ের রং যতটা কালো হোক, ওর কণ্ঠ যতটা খারাপ হোক, ওরে দেখতে শুনতে যেমনই মনে হোক, ধনী হোক, গরিব হোক, বড় হোক, ছোট হোক, দেশি হোক, বিদেশি হোক, তাকে ভালোবাসতে হবেই হবে।